যেহেতু আমি সংখ্যালঘু, যেই কারণে আমাদের এই সমস্যাটা বেশি হয়। আমাকে লোক মাধ্যমে জানানো হয়েছে যে তুমি ভোটের জন্য দোকান খোলা রাখে না আর আমাদের সামনে পড়ে না, তাহলে কিন্তু সমস্যা হবে। বাদল ভাই লোক লোক মাধ্যমে খবর পাঠাইছে। সে হইছে ওয়ার্ড সভাপতি সম্ভবত, বিএনপির। নির্বাচনের আগে বলছিল, তুমি ভোট টোট চাও টাও? আমি বলছি না, আমি তো একজন দোকানদার মানুষ, আমি কি কোনো পক্ষই ভোট চাইতে পারি? কয় তুমি হিন্দু মানুষ, তোমার দায়িত্ব লোক দাঁড়াইছে, তুমি যদি ভোট চাইতে না পারো তাহলে হিন্দু মানুষ দাঁড়াই না বলে কি? আমি বলছি যে যতই হিন্দু হোক, আমি তো দোকানদার, আমার তো সব কাস্টমারকে দরকার আছে। তারপর বলছে ভোট দিতে যাবা না? আমি কইলে হ্যাঁ, ভোট দিতে তো যাবো। কয় এখানে কিন্তু আমার জরিপ আছে যে কত ভোট, এই সেন্টারে কত কোন পক্ষের ভোট, যদি ভোটের এদার হয় তাহলে কিন্তু না বুঝিয়ে নেব কারা কি ভোট দিয়েছে। আমি বলছি যে দেখেন, যদি সন্দেহ হয় তাহলে আপনারা দেখাই ভোট নেন, আপনাকে দেখাই দিই বিশ্বাস না হইলে। তারপর বলছে না, দেখা না তো কোনো সিস্টেম নাই। আমি বলছি তাহলে তো আমি ভোট দিতে যাবো না, কারণ হচ্ছে ভোট যদি তারা বেশি পায়, ওই পক্ষে যদি বেশি পায়, তাহলে তো সন্দেহ করবেন যে তোমার ভোটও ওদিক গেছে, তাহলে আমি ভোট দিতে যাবো না। তারপর সে বলছে যে না, যাইও ভোট দিতে। কিন্তু আমি চিন্তা করলাম যে আমার উপর একটা হয়তো প্রেশার, যদি এরকম কম বেশি ভোট হয় তাহলে আমার উপর একটা প্রেশার আসতে পারে, এই জন্য আমি ভোট দিতে যাইনি। সে হয়েছে উম, সে হয়েছে সভাপতি, বিএনপি সভাপতি, ওয়ার্ড সভাপতি সম্ভব। ওই ক্ষমতার আগে বলছে মিছিলে যাস কিন্তু বলতোস। আমি কই ঠিক আছে যেমন, কিন্তু আমি আর এদিকে আমার অনেকগুলো কাজ তো, দেখা যায় মাঠে ধান চাষ করা, তারপর টিলার চালান, বিভিন্ন কাজ, যে কারণে হয়েছে আমার যাওয়ার সুযোগ হয় না আর কি মিছিল টিছিলে। আমি আমি চিন্তা করছি যে আমার যদি একটা হামলা হয়ে যায়, তারপর লোকজন জানি না অনেক কিছু করলে, তখন তো হামলা হয়েই গেল। এই জন্য আমি একটু নিজে সেফটি এবং উম, আহ, একটু কাজ বাড়ি করতে আসি। আর বাইরে আরও দুই একজন এই বলছে তুমি দোকান খোলো, তোমার যদি কোনো সমস্যা আমি দেখবো, আমরা দেখবো না, দোকান খোলো। আরও একজন বলছে আপনি দোকান খোলেন। দুই তিনজনে বলছে যে এদিক দিয়ে ছেলে ফেলে রায়। তারপর আমি খুলিনি। আমি আসার পরে তো দেখতে পাচ্ছিলাম যে আপনার দোকান বন্ধ। আপনার দোকানটা আমি নিজেই খোলাইলাম এবং কি আপনাকে দোকানের ভিতর থেকে আমি বের করলাম। আমার এই ডাক দিলেও কেউ পায় না, কারণ আমি ভিতরেই ছিলাম, যে যাতে প্রশাসনের কাছে আমি শুধুমাত্র আমি যেন স্বাধীনভাবে চলতে পারি, এতটুকু চাওয়ার আমার। আর মানে কোনো বিচার টিচার হোক, এদের না আমাকে চাওয়া পাওয়া নেই। আমি খেলে আমি নিজে যেন স্বাধীনভাবে চলতে পারি। যেহেতু আমি সংখ্যালঘু, সে কারণে আমাদের একটু উম, ভীতি কাজ করে তো, যেই কারণে আমাদের এই সমস্যাটা বেশি হয়। তো যাতে এই আমাদের এই সমস্যায় পড়তে না হয়, সেই দিকটা আর কি প্রশাসন যেন লক্ষ্য রাখে।